আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আসলাম খোকন সর্দারের কাছে। তো সে মধু কাটবে একেবারে অর্গানিকভাবে। আমি সেই জায়গায় চলে আসলাম। তো আপনারা দেখতে থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কাজ শুরু করেন। একেবারে দেশীয় পদ্ধতিতে মধু সংগ্রহ বা মধু কাটা যে একটা পরিবেশ, সেইটা আপনারা দেখবেন। এই মুহূর্তে আমরা আছি খোকন সর্দারের কাছে। তো এই মধু যে সংগ্রহ করবে তার প্রক্রিয়া বা পাশাপাশি যে উপাদানগুলো লাগে, অর্থাৎ বালতি, কাঁচি, তারপরে গাছের ডাল, এগুলো দিয়ে আগুন যে ধরাইবে, আগুন ধরানোর যে একটা কার্যকলাপ, সে গাছে উঠবে, সেই সিস্টেমগুলো এই মুহূর্তে দেখতেছে কিভাবে গাছে ওঠা যায়। তো আপনাদের ভিউয়ার্স, আপনাদের এই গাছটায় মধু বাসা বসছে। তো সে দেখতে আছে কিভাবে গাছে ওঠা যায়। তুই 1 লাখ করে লইবি? 1 লাখ করে লইবি, মোটা কইবি না? বন্ধুরা, এই মুহূর্তে মধুর বাসার কাছে আগুন ধরিয়ে দিছে। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে মধু বাসা থেকে মধু সংগ্রহ। কি পরিমাণ মৌমাছি! বন্ধুরা, আপনারা আমাদের এই ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন যে কিভাবে মধু সংগ্রহ করা হয়। তো ভিডিওটা আমি এমন একটা পর্যায়ে নিতেছি, ওখানে অনেকটা ধুমা, এবং পাশাপাশি দেখানোর চেষ্টা করতেছি। দেখি ওই যে এখান থেকে দেখা যাচ্ছে যে মধু সাদা অংশ বের হয়ে আসছে, অর্থাৎ আপনারা ইতিপূর্বে ওই যে দেখা যাচ্ছে মধু গাছের মধু, একেবারে মধুর বাসা যে সাদা অংশ, সেইটা এই মুহূর্তে আমরা দেখতে পেলাম। হালার আলতরটা দিয়েছে মনে মাথায় কপালে আলুটাই দে। মোরা বুদ্ধি করে গামছা যে রাখছিল ওই খাতা যে রাখছিল আর সরম আছে, তারপর ভিডিও করে বই দে হ্যাঁ গেছে। আরে ওকে দুই সাইড দেয়ালে আরে ভুলে স্যার বইতে দেন, একটা ভিডিও দে। আর আছে আমি আলু দিবি। ক্যামেরা করা অবস্থা কি পিছিয়ে আইছিল না সামনে আসলে পড়লা? মুই তোরা তো খেয়াল করিনি চলে। হ্যাঁ, ক্যামেরা করা অবস্থায় এইটা একটু খোলেন দি কাকু, ওইটা তোর বুনে একটু মধু দে। বাড়ি লই যাই ও যে তোমরা ইবে নাও মৌ হারাবো তোর কাছাইনের পরে জাল দিলে, জাল দেওয়ার পর অর্ধেক খালাই দিলে অর্ধেক পেয়ে মোমবাতি বানাও। মোরা বানাই না, মোরা দিলে জ্বালাই দোকানে ওই অল্প কিছু পাই। হ্যাঁ, হারা 1.5 লাখ কাছাই লাগবে না,
শেখ মু আগে নাই করি আমি নাই দেই আর শাক দেই দে তোর বুনিয়া রে জানে খেলো মগে চুলটা দেওয়া রাতে যা যা আগুন নানালে মারতে লাগবে মগে চুল দাও চুল অল্প কিছু ছোট মানুষ খেয়েছি ছোট মানুষ তো আগুন হাতে তার আগুন এখন দেনে এই নেন ওই দুধই নেন সব ভেজাল এখানে ধরো অ্যাকুরেট এরকম অ্যাকুরেট আপনি তো হারা বাতির ভিতরে হবে 50 গ্রাম ইয়ে আছে কিনা মানে এই যে খাইছে সবাই সে ভাই হ্যাঁ খাইছে ভাইয়ের মাইয়ের মধু খাইতে সেটা দেন কেলে দাদা আর দুই হতে দাম আর খাইবে না আসলে মরজি যাবা এর একটা বাতি গাছের দিলে বাইরে জোনি পান খাবি দেখি না ভাই পান খাই না মায় মরার পর পান খাই না। ওই পুরন বাড়ি দুল গেছে একটা মধু বসছিল আমার বাপে আর আমার চাচাই কাটছে 6 পাহাড়ি মধু হইছে ঠালান মোড়া আপরে পাই দিলে এত বড় মোড়া আছিল ঠালান মুগো একটা 10 নম্বরই কর হইতে গেলে 2 কাটাই রসি বিন দিয়া এইবারে নামাইছি কাটতে অনেক হেই মোর আবার চুলি ঠুলি সব একটু ব্যাগে লই গেছে তুই আদুই 100 টাকা আনবে না আদুই লই তোর দাদা জান তো লই যায় হ্যাঁ এই বালতি দিয়ে দুই আনি জামার তলে একটা মধু না ওটাই লই দিয়ে আনি মাপা লাগবে না দেই না